তোমরা তো সবাই জানো যে আমার ছাদে শুধু নয়নতারা গাছই আছে, নয়নতারা গাছ ছাড়া আর সেরকম এক্সট্রা গাছ কিছু নেই। তো সেই জন্য আজকে এই যে টবগুলোতে যে নয়নতারা গাছগুলো ছিল সব এই শীতকালে একটুখানি, এটা গাছটা অবশ্য 2 বছর হয়ে গেছে, এই গাছটা যেটা এই টবটাই ছিল বালতিটায়। তো এমনভাবে শিকড়গুলো জমে গেছে, পুরো মাটিটা শিকড় শিকড় হয়ে গেছে। তাই গাছটাকে এবার ওটাকে তুলে দিলাম, আর ফুল ভালো করে ওটা হবেও না। তাই নতুন চারা অনেক কোটাই হয়েছে, তাই পুরোনো গাছটাকে এবার তুলে দিয়ে মাটিটা একটু তুলে দিই। মানে এত শিকড় হয়ে গেছে পুরো মাটি, আমি তুলতেও পারছি না, কখন দেখে চেষ্টা করছি, মানে চেপে লেগে গেছে ওর সাথে। তাই মাটিগুলো এখানে সব দিয়েছি, একটু রোদ্দুর পাবে, দিয়ে বিকেলে আবার ওই গাছটা যে গাছগুলো বেরিয়েছে একটা গাছেতে লাগিয়ে দেবো। তাহলে আমার গ্রীষ্মকালে পুরো ফুল হবে ভালো ভালো। তাই সেই কাজই আজকে করছি। সমর চলে গেছে খেটে, আজকে অবশ্য বৃহস্পতিবার, ওই পুজো করে দিয়ে গেছে, আমার অত আজকে পুজো করবো না, সেই জন্য আমার অত মাথা ব্যথা নেই। তাই আমি আজকে এই কাজটা নিয়ে বসেছি। তারপরে চান করবো, একবারে সোয়ানকে আনতে যাব। আর মাটিগুলো আমি ছাড়াতেই পারছি না, হাত এবার লাল হয়ে গেছে, হাত এবারে কী অবস্থা হয়ে গেছে, মানে এত শক্ত হয়ে গেছে মাটিটা। আর এই মাটিটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বিহারি আন্টি আগে ছিল, সেই আন্টি আর কি ও সেই ছট পুজোর সময় কোথা থেকে মাটি নিয়ে আসে, বোধহয় মাঠ থেকে কোথাও থেকে নিয়ে আসে, আমি জানি না সঠিক, এই মাঠের মাটি এটা মনে হচ্ছে। সেই উনুন বানায় ছট পূজার সময়, ওরা নতুন উনুন বানিয়ে, মাটির উনুন বানিয়ে তারপরে এই ছট পুজোটা করে। তো সেই উনুনেরই মানে মাটি আন্টি এখন নেই এখানে, মানে বাড়িটা বিক্রি করে দিয়ে ওরা বিহার চলে গেছে। সেই জন্য যত মানে টব ছিল বা মাটি ছিল সব আমাকে দিয়ে গেছিলো। সেই মাটিরই মনে হচ্ছে যে এত টাইট, মানে মাঠের মাটি তো সেই এঁটেল মাটি না কি জানি না আমি সঠিক। তো সেই মাটিটাই তুলতেই পারছে না, এত শক্ত। আর শিকড়গুলো তার সাথে আবার জমে গেছে, একদম তলা পর্যন্ত শিকড় হয়ে গেছে, যে ছাড়ছি না। তাই একবার পুরো ছাড়াবো, দিয়ে তারপর আবার নতুন করে আবার লাগাবো। এটাই চলছে আজকে এখন। নয়নতারা গাছ আমার অনেক কোটাই হয়েছে, দেখাই আমাকে। নয়নতারা কোথায় গেল, নয়নতারা গাছগুলো আমি কোথায় রাখলাম? হ্যাঁ এই তো এখানে, দেখুন দেখেছেন অনেক কোটা চারা বেরিয়েছে। এটা হচ্ছে জবা গাছ, আরও চারা বেরিয়েছে এখানে ওখানে চারিদিকে, যেখানে, কারণ আমার তো নয়নতারায় যেখানে বীজ পড়ে সেখানেই চারা, তাই সব সেগুলো লাগিয়ে দেবো। এবার সব মাটি ওটা গরমকালে হবে না, তাই এখন চলুন এই দেখুন কেমন শিকড় হয়েছে, এই ধরনের শিকড় হয়ে গেছে পুরো মাটিটা একবারে। তাই এখানে সব বিছিয়ে দিয়েছি, একটু রোদ্দুর পাবে, একটু শুকিয়ে যাবে, দিয়ে বিকেলে আবার